হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের ১০ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে দেখো। বলেছে ত্বকে রোদ লাগলে কি তৈরি হয়? ত্বকে রোদ লাগলে আমরা আগে স্কুলেই করেছি, ত্বকে রোদ লাগলে কি তৈরি হয়? ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। তারপর প্রশ্ন কি বলেছে, একটি জৈব সারের নাম দিতে বলেছে। জৈব সার কথার অর্থ হলো যেটা মাটিতে মিশে যায় ঠিকঠাকভাবে, ভালো করে মিশে। ফসফেট সার, ইউরিয়া সার, নাইট্রোজেন সার না কম্পোস্ট সার। দেখো এই যে ফসফেট সার, ইউরিয়া সার, নাইট্রোজেন সার এগুলো সব রাসায়নিকভাবে তৈরি, কিন্তু এই যে কম্পোস্ট সার, এই কম্পোস্ট সারটা হচ্ছে জৈবিক পদ্ধতি। অর্থাৎ কি বলতো, ব্যাপারটা হচ্ছে জৈবিক পদ্ধতি বলতে মানে যেমন উদ্ভিদের পাতা পচা, তারপর খড়, এইসব প্রাণী এইসব পচে কি আর কম্পোস্ট সার তৈরি হয়। আবার আবার আরেক ধরনের কম্পোস্ট সার হয়, সেটাকে ভার্মি কম্পোস্ট বলা হয়, সেটাকে কেঁচো আর মাটিকে মিশিয়ে তৈরি করা হয়। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ৩০০ বছর আগে কলকাতার নোংরা জল ফেলা হতো কোন নদীতে? ৩০০ বছর আগে কলকাতার নোংরা জল ফেলা হতো কোন নদীতে? না গঙ্গা নদীতে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, গন্ডারের খড়গ আসলে কি? গন্ডারের খড়গ হলো আসলে কি? না চুল। বুঝতে পেরেছো? তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে, রসিকবিল কোথায় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহার না কলকাতায়? রসিকবিল কোথায় অবস্থিত? রসিকবিল অবস্থিত কোচবিহারে অবস্থিত। বাঁকুড়া জেলায় কি অবস্থিত বলতো? পুরুলিয়া জেলায় কি অবস্থিত? আর কলকাতায় কি অবস্থিত? ৪ জায়গায় ৪টে জলাভূমি আছে, তোমাদেরকে করানো হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, চুলের রং সাদা হয়ে যায় কিসের জন্য? ক্লোরোফিল, রক্ত, মেলানিন না জলের অভাবে? কিসের জন্য? না মেলানিনের জন্য। ওকে। তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যেই শূন্যস্থান পূরণ করতে কোমর থেকে হাঁটু অবধি হাড়ের নাম কি? কোমর থেকে হাঁটু অবধি হাড়ের নাম হচ্ছে ফিমার। তারপরটা কি বলেছে, পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা আছে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ঝোড়া। ঠিক আছে, ঝৌকার র আকার, ঝোড়া। স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক। ওকে, রেনে লিনেক অথবা লেনেক, তোমরা যে কোনো দুটোর মধ্যে একটা লিখতেই পারো। অবশ্য এটা না লিখে যদি রেনে লিনেকও লেখো তাও হবে। ওকে, রেনে লিনেক। নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের শরীরের ত্বকে কয়টি স্তর আছে? আমাদের শরীরের ত্বকে 3টি স্তর আছে। তারপর প্রশ্ন কি বলেছে দেখো, গ্রামের পাড়ায় পাড়ায় ড্যাশ জলের প্রকল্প এসেছে। কি জলের প্রকল্প এসেছে? না সজল ধারা প্রকল্প এসেছে। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, ভাম বেড়ালের অপর নাম কি? ভাম বেড়ালের অপর নাম হচ্ছে গন্ধ গোকুল। ওকে, গন্ধ গোকুল। গ দন্তানয় ধয়, গন্ধ, গকার কৌশল গোকুল, গন্ধ গোকুল। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়েরা হয়তো বুঝতে পারে, এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ অবশ্যই সত্য। এই জন্য তো পিঁপড়েরা দেখবো বৃষ্টির আগে দিয়ে সব লম্বা লাইন করে চলে যায়। সাহেববাদ কোথায় অবস্থিত? পূর্ব মেদিনীপুরে। এটা সত্য না মিথ্যা? এটা হবে মিথ্যা। ঠিক আছে, তার কারণ হচ্ছে সাহেববাদ কোথায় অবস্থিত? সাহেববাদ হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত। ওকে। আচ্ছা, তারপরটা কি বলেছে দেখো। আচ্ছা, তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। দেখো বাম দিকে কি আছে? গৌড়। কি গৌড়? হচ্ছে বাইসন। গৌড় কি? গৌড় হলো বাইসন। আচ্ছা, তারপরে ব্যাঙাচি কি হবে দেখো, ব্যাঙাচি হবে লার্ভা দশা। ঠিক আছে, শুয়োপোকা কি? শুয়োপোকা থেকে কি তৈরি হয়? শুয়োপোকা থেকে প্রজাপতি তৈরি হয়। আর বাকি কি বলে রাখে? দহ। দহ তাহলে কি হবে? দহ হবে জলাশয়। ওকে। আচ্ছা, 5-এর দাগ আর 6-এর দাগের প্রশ্ন উত্তরগুলো আমরা সব স্লাইডের মধ্যে করে নেব। তাহলে চলো আমরা স্লাইডের মধ্যে এই প্রশ্ন উত্তরগুলো করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, পেশি হাড়ের সঙ্গে কি দিয়ে লাগানো থাকে? পেশি হাড়ের সঙ্গে কি দিয়ে লাগানো থাকে? পেশি হাড়ের সঙ্গে কি দিয়ে লাগানো থাকে? না লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। এটা আমরা আগের আগের দিনের ক্লাসেও দেখেছিলাম। তাহলে দেখো যে এই ছবিটায় এই যে হাড়গুলো কি দ্বারা যুক্ত? না লিগামেন্ট দ্বারা যুক্ত। পেশি, পেশিগুলো হাড়ের সাথে কি দ্বারা যুক্ত? না লিগামেন্ট দ্বারা যুক্ত। ওকে। নেক্সট কি বলেছে দেখো, একটি উভয়চর প্রাণীর উদাহরণ দিতে বলেছে। একটি উভয়চর প্রাণীর উদাহরণ কি? না ব্যাং। ব্যাং হচ্ছে একটা উভয়চর প্রাণীর উদাহরণ, দেখে না একবার। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট কি বলেছে যে আমাদের দেহের কোন অঙ্গে হাড় থাকে না? আমাদের দেহের কোন অঙ্গে হাড় থাকে না? আমাদের দেহের চোখে কোনো হাড় থাকে না। দেখো চোখের মধ্যে কোনো হাড় আছে? চোখটা একটা নরম অংশ। তোমাদের চোখটা কিন্তু এখান থেকে দেখে মনে হচ্ছে ছোট, চোখটার অরিজিনাল আয়তন কত বড় জানো? কমসে কম এত বড় হবে। যদি এই ছবিটা হয় এত বড় চোখ হবে।
বুঝতে পেরেছো? চোখের সাইজ অরিজিনালি অনেক বড় কিন্তু। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে যে কোন ধানের জন্য বীজ তলার প্রয়োজন হয় না? কোন ধানের জন্য বীজ তলার প্রয়োজন হয় না? তোমাদের বইয়ের মধ্যেই আছে উত্তরটা সুন্দরভাবে দেওয়া। আউশ ধানের জন্য, আউশ ধান চাষের জন্য বীজ তলার কোনো প্রয়োজন হয় না। ওকে, তারপরটা কি বলেছে? এই যে আউশ ধান দেখে নাও। তারপরটা কি বলেছে দেখো, যে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে? এই প্রশ্নটা তোমাদেরকে বহুবার করানো হয়েছে, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যে 1 গামলা কিছুটা জল নেবে, তারপরে সেটাকে 20 মিনিট ধরে কি করবে না ফুটিয়ে ঠান্ডা করবে, তারপর 1 গ্লাস ফোটানো জলের মধ্যে কি করবে না 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দেবে, এটাই ওআরএস তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই যে এই ছবিটা দিয়ে দেখিয়েছিলাম যে 20 মিনিট ফোটানো হলো, সেই জলকে ঠান্ডা করে আবার গ্লাসে ঢালা হচ্ছে, তারপরে চিনি যোগ করা হলো, তারপর লবণ যোগ করা হলো, তারপরে কি করা হলো না চামচ দিয়ে গুলে ওআরএস তৈরি করে ফেলা। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, যে কি কি কারণে ভূমিক্ষয় হয়? কি কি কারণে ভূমিক্ষয় হয়? ভূমিক্ষয় তখনই হয় যখন বিভিন্ন প্রকৃতিকার মানব সৃষ্টির কারণে ক্ষয়প্রাপ্ত হয়, হয়ে স্থানান্তরিত হয়। ভূমিক্ষয়ের প্রধান প্রধান কারণ, এই প্রশ্নটা আগের দিনও তোমাদেরকে করানো হয়েছে। বৃষ্টি ও বন্যার জন্য, অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যার জন্য ফলে কি হয় মাটি ধুয়ে যায়, বাতাসের শুষ্ক বাতাসে প্রবল বাতাসের মাটির উপরের স্তর উড়িয়ে নিয়ে যেতে পারে। যেমন দেখো এই যে ধস নেমে গেছে বৃষ্টির জন্য, কি হয়েছে না পাহাড়ি এলাকায় ধস নেমে গেছে। গাছ কাটা, বন উজাড় করার জন্য উজাড়ের ফলে কিনা শিকড় মাটি আটকে রাখতে পারে না, ফলে কিনা ধস নেমে যায়। দেখো এই দেখো এই বনগুলো যে আমি কেটে ফেলতে থাকি, দেখো তো দেখেছো এই জায়গাগুলোতে কিরকম ধস নেমে গেছে। বুঝতে পেরেছো? তারপরটা কি বলেছে, চাষাবাদের ভুলভাল পদ্ধতি, যেমন হচ্ছে বারবার কি না একইভাবে চাষ করলে কি হয় না মাটির উর্বর স্তর উপরে, ধরো ধরো এটা যদি একটা জমি হয়, এই জমিটার উপরে আমি কমসে কম আমি 15 বার চাষ করেছি, ঠিক আছে, তাহলে কি হবে এই যে উপরের লেয়ারটা, মাটির উপরের লেয়ারটা, সেটা কি হবে, সেটা নষ্ট হয়ে যাবে, উর্বর থাকবে না, অনুর্বর হয়ে যাবে। তারপরে কি বলেছে, নদীর আর সমুদ্রের ঢেউ, নদী ও সমুদ্রের ঢেউয়ের জলের প্রবাহে তীরের মাটি ক্ষয় করে দেয়। দেখে নাও, যেমন নদীর ঢেউ এসে এসে পাড়ের মধ্যে ধাক্কা খায়, ধাক্কা খেলে কি হবে, যখনই ধাক্কা খাবে তখনই মাটিগুলো সব ক্ষয়ে ক্ষয়ে নদীতে চলে আসবে। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, যে শরীর বা বর্ম আমাদের কি কি উপকার করে? শরীর, চামড়া বা বর্ম আমাদের কি কি উপকার করে আমরা একবার দেখে নিই। যে শরীর প্রথমে কি করে না শরীরকে রক্ষা করে, যেমন চামড়া বা বর্ম শরীরকে ধুলো জীবাণুর আঘাত থেকে রক্ষা করে বাঁচায়। তারপরে কি বলেছে, তাপমাত্রার নিয়ন্ত্রণ, শরীর গরম হলে চামড়া ঘাম বের করে শরীরকে কি করে ঠান্ডা রাখে। তারপরে হচ্ছে শত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা, কেউ আঘাত করতে এলে আমাদের শরীরে চামড়া বা আমাদের শরীরের ভেতরের অংশকে রক্ষা করে। তারপরে কি বলেছে দেখো, স্পর্শ বা অনুভূতি দেয়, যেমন চামড়া গরম ঠান্ডা ব্যথা ছোঁয়া অনুভব করতে সাহায্য করে। সুতরাং চামড়া বা বর্ম আমাদের শরীরকে কি করে সুরক্ষিত রাখে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, মাটির অস্বাভাবিক উপাদান কি? মাটির অস্বাভাবিক উপাদান কি? যেমন হচ্ছে দেখো পলিথিন, ধাতব পদার্থ, রাসায়নিক পদার্থ, তেল, গ্যাস, শিল্পবর্জ্য, এগুলো হচ্ছে কি না মাটির অস্বাভাবিক উপাদান। দেখে নাও একবার, এই যে যেমন কলকারখানার বর্জ্য পদার্থ আছে, তারপর মাটিতে আমরা দেখো কি মেশাচ্ছি, রাসায়নিক সার মেশাচ্ছি, অর্থাৎ উদ্ভিদকে বৃদ্ধি করার জন্য রাসায়নিক সার মেশাচ্ছি, এটাও কিন্তু মাটির জন্য ক্ষতি। উদ্ভিদের জন্য ভালো হলেও মাটির জন্য কিন্তু ক্ষতি। তারপরে দেখো যেমন লোহা, লক্কর, বিভিন্ন কলকারখানার বর্জ্য সব মাটিতে জমে কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে, একটি মেরুদণ্ডী আর একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম। একটা মেরুদণ্ডী প্রাণী কে? তুমি নিজেই। দেখো না, তুমি তো মানুষ একখানা, তোমারও তো মেরুদণ্ড আছে, তাহলে কি হবে উত্তরে মানুষ। আর একটা অমেরুদণ্ডী প্রাণী, একটা অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো। আচ্ছা, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।